গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে সকাল থেকে কোনো ব্লগ ভিডিও শ্যুট হয়নি, তার কারণ হচ্ছে আজকে তোমাদের সাথে আমার কিছু কথা বলার আছে, কিছু কথা শেয়ার করার আছে। এই দিনটার জন্য অনেক বছর ধরে অপেক্ষা করছিলাম যে এমন একটা দিন আসবে যেদিন আমিও এরকমভাবে শেয়ার করব যে আমি কিভাবে সফলতাটা পেলাম, আমি কি করলাম, আমি কি ভুল করেছি, আমি ভুল থেকে কিভাবে কি শিখেছি, কিভাবে কি করেছি, সমস্তটা। তো লাস্ট ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম ফ্রেন্ডস কি তোমরা যারা বিগিনার আছো ইউটিউব জার্নিতে আর কি, তো তাদের যদি কোনো কোশ্চেন থাকে তারা আমাকে করতে পারো, আমি সেটার আনসার করব। তো আমার কাছে একটা কোশ্চেন এসছে, তো হ্যাঁ সেটা নিয়ে কথা বলবো। তবে তার আগে তোমাদেরকে বলি ফ্রেন্ডস, তো এই হচ্ছে আমার ইনকাম, আমাদের ইনকাম। খুব ভালো লাগছে। কত টাকা পেয়েছি তো দেখো, ইউটিউবের রুলসের বাইরে ওরকম ভাবে বলা কত টাকা পেয়েছি, তবে এক্সাম্পল দিয়ে যদি বোঝাতে চাই, তা দিল্লির মতো ভালো জায়গাতে যদি রেন্ট নিতে চাই তো ধরে নাও 4 BHK রেন্ট নিতে পারবো, এতটা এসেছে। তো যেটা হচ্ছে কথা ফ্রেন্ডস, মানে আমার জন্য না, মানে কি বলবো, আমি না খানিকক্ষণের জন্য এটা মানে ভাবতেও পারছিলাম না, মানে আমার সাথে এটা হয়েছে, মানে এটা ঘটেছে। তো দেখো ফ্রেন্ডস, আমি যেহেতু মেহনত করছিলাম, আমি জানি যে এটা কোনো না কোনো দিন তো হবারই ছিল, কিন্তু অ্যাকচুয়ালিতে দিনটা আমার জীবনে চলে এসছে, এটা হচ্ছে বড় কথা। তো এবার তোমাদেরকে একটু বলি, আমি পেরেছি মানে সবাই পারবে, আমার আগেও অনেকে পেরেছে তাই জন্যই আমি পেরেছি। তো এটা এরকম কিছু নয় যে খুব কঠিন একটা ব্যাপার আর হবে না। আর সোশ্যাল মিডিয়ার জন্য সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম যদি আমি বলবো সেটা হচ্ছে ইউটিউব। ইনস্টাতেও ভিডিও করি, যেমন আমি ইনস্টাতেও ভিডিও করি, রিলস করি। ফেসবুকে বাই ডিফল্ট চলে যায়, যেহেতু ইনস্টা ফেসবুক কানেক্টেড আছে। ফেসবুকে আমি খুব একটা পোস্ট করি না, তবে হ্যাঁ ইনস্টাতে রেগুলার আছি, তো মানে ফেসবুকেও আছি, অটোমেটিক্যালি ওখান থেকে ওই সেটিংসে করা আছে, চলে যায়। আর আমি যদি অ্যাকচুয়ালি খুব বেশি অ্যাক্টিভ আছি সেটা হচ্ছে ইউটিউবে। ফেসবুকেও লোক অনেক ইনকাম করছে আজকের ডেটে, ইউটিউবেও অনেক করছে, কিন্তু আমার পার্সোনালি ইউটিউবটাতে মনে হয়েছে প্রথম থেকেই যে আমি এটাতেই খাটবো, তাই আমি ওইটাতেই বেশি ফোকাস করেছি। তো দেখো, আমার জার্নি শুরু হয়েছে মোটামুটি কোভিডের টাইম থেকে। তো আমি সেই টাইমে, কোভিডের টাইম থেকে নয়, আমার জার্নি শুরু হয়েছে যখন চিম্পু মা জাস্ট হয়েছে। তো ওর যখন হওয়ার ছিল না, আমি কিন্তু তখন না ওই মোবাইলটা একটুখানি দেখতাম, ইউটিউব দেখতাম। তো এক দুটো ভিলেজ ব্লগ আমার চোখে পড়েছিল, যেটা কিনা আমাকে মানে আমার খুবই ভালো লেগেছিল, আর বসে থাকা টাইমে আমি খুব দেখতাম। তো তারপর হঠাৎ করে দেখতে 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 চিম্পুমা হলো, দিয়ে হঠাৎ করে মাথাতে এলো কি, আমি হাজব্যান্ডকে বললাম আমি এরকম তো ভিডিও বানাতে পারি। তো বলছে তুমি বানাবে? আমি বললাম হ্যাঁ। বলছে শুরু করো। দিয়ে আমি শুরু করলাম ফ্রেন্ডস। তো শুরু যখন করলাম, আমি ভাবলাম যে আমি তো বাইরে থাকি, তাহলে আমি হিন্দি চ্যানেল দিয়ে শুরু করি। তো আমার প্রথম চ্যানেলের নাম ছিল স্মাইল উইথ শ্রেয়াসী। তো ওইটা দিয়ে আমি শুরু করি। তো যেরকমটা হয় আর কি, প্রথম প্রথম ব্লগিং স্টার্ট করেছি, তো মনে একটা এক্সাইটমেন্ট, 1 মাসেই আমি পেরে যাব, আরে বেশি কি বেশি 6 মাসেই আমি পেরে যাব। তো সবাইকে গিয়ে গিয়ে বলা যে আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যেহেতু আমার হাজব্যান্ডের ট্রেনিংয়ের কোম্পানি আছে, আমাদের নিজেদের বিজনেস ফ্রেন্ডস প্রাইভেট লিমিটেড কোম্পানি, তো আমাদের তো স্টুডেন্ট প্রচুর আছে, আসতে থাকে ডেলি ডেলি নতুন স্টুডেন্ট। তো আমি হাজব্যান্ডকে সবসময় কি তুমি স্ট্যাটাসে রাখো, তাহলে স্টুডেন্টরা জানতে পারবে, তাহলে আমার ভিউজ বাড়বে, আমার সাবস্ক্রাইবার্স বাড়বে, এরকম সবসময় করতাম প্রথম চ্যানেলটাতে। তো আমার কথা শুনে ও রাখতো, তারপর সবাইকে বলতাম। তো সেই সমস্ত কিছু করে ফ্রেন্ডস আমি কিন্তু সাবস্ক্রাইবার ভালো গেইন করে নিয়েছিলাম ওইটাতেও। ওখানেও আমার কিছু ভিউয়ার্স এমন ছিল যারা কিনা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করতো, তবে তারা আমার নোন ছিল, আমার চেনা জানা যেহেতু ছিল, ভালোবেসে তারা আমাকে কমেন্ট করতো। কিন্তু ভুলটা আমি ওখানে কোথায় কি করেছিলাম বলো তো, ওই সবাইকে বলে বলে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো, যখন আমরা কাউকে বলি তখন সে আমাদের কথাটাকে রাখার জন্য করে তো দেয়, কিন্তু সে কিন্তু ওরকম ভাবে দেখে না। তাই ইউটিউবের যেটা আমি বুঝেছি ফ্রেন্ডস, কি আমাদেরকে ভিডিও দিয়ে যেতে হবে, মানে সাবস্ক্রাইব করার জন্য কাউকে রিকোয়েস্ট করার দরকার নেই। কোথাও ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বলো, কোথাও চ্যানেলকে প্রমোট করার দরকার নেই, চ্যানেলের লিঙ্ক দিয়ে কি এটা আমার চ্যানেল, কোনো প্রয়োজন নেই। আমরা যখন প্রতিদিন কনসিস্টেন্সি মেনটেন করব একটা টাইম ধরে, তখন অটোমেটিক্যালি ইউটিউবই আমাদের ভিডিওটা লোকের কাছে ছড়াবে। তবে সেটার জন্য একটা টাইম লাগে, কিন্তু যারা জাস্ট ইউটিউব স্টার্ট করে না ফ্রেন্ডস, তাদের ওই পেশেন্সটা থাকে না, যেমন আমারও ছিল না। তো ওটা ছিল আমার প্রথম ভুল। দিয়ে তারপর কি হলো, একটা টাইমে সাবস্ক্রাইবার তো আমি ভালো বেড়ে গেছিল, কিন্তু না ভিউজ ওই 30, 20, 50, 40, কোনোটাতে খুব ম্যাক্সিমাম 100, 150, 200 এরকম যেত।
দিয়ে পরে অনেকটা আমি ইররেগুলার থাকতাম। প্রথম আমি তাই হয়েছিলাম, মানে আজ ভিডিও দিলাম তো দুদিন পর দিচ্ছি, আবার হয়তো এক সপ্তাহ পর দিচ্ছি, কিছু পাচ্ছি না। তো কোভিডের টাইমে যে আমি রিলস ওই টিকটক খানিক বানিয়েছিলাম, তারপর এমএক্স টাকাটা তখন বানাচ্ছিলাম, সেই রিলসগুলোকে একসাথে আর কি বসিয়ে এডিট করে সেগুলোকে পরপর দিয়ে দিলাম যে হ্যাঁ কিছু হয়নি, এটা দিয়ে দিই। তো এই ভুলগুলো করার নেই। প্রথম কথা তো আমাদেরকে চ্যানেল ওপেন করলে পার্টিকুলার একটা মাইন্ডসেট করে নিতে হবে যে আমরা কোন বেসিসে ভিডিওটা বানাতে চাইছি। অনেক টপিক থাকে, কেউ ফুড ভিডিও বানায়, কেউ ট্রাভেল ভিডিও বানায়, ট্রাভেল ব্লগ করে, কেউ ডেলি ব্লগ করে, যেমন আমি করি ডেলি লাইফস্টাইল। তো এই জিনিসটা যখন আমরা মাথায় আগে থেকে ডিসাইড করে নেব যে আমি এই রাস্তাতে আগে যাব, তো ওই রাস্তাতেই ফ্রেন্ডস চলতে হবে। আর প্রথম দিন থেকে ডিসাইড করে নিতে হবে যে কত দিন, মানে সপ্তাহে কটা দিন ভিডিও দেব। সেটা আমাদের একান্তই নিজের ইচ্ছা, হয়তো হতেই পারে আমি সপ্তাহে 1 দিন দেবো বা 3 দিন দেবো বা ডেলি দেবো। তা ফ্রেন্ডস আমি প্রথমে এই জিনিসটা ঠিক মেনটেন করতে পারিনি আর করিও নি, কারণ ওই যে বললাম জানতাম না, ওইসব ভুল আমার ছিল। দিয়ে পরে আমি এরকম খুব ইররেগুলার থাকতাম, তার ফলে আমার ভিউজ খুব একটা ভালো আসতো না। দিয়ে নর্মাল ব্যাপার, তো ডিমোটিভেট তো হবই। দিয়ে আমি ডিমোটিভেট হচ্ছি যে না আমার হচ্ছে না, আমি পারছি না, আমার হচ্ছে না, চ্যানেল বাড়ছে না। তো এবার আমি ধরে নাও একরকম ডিপ্রেশনে যাচ্ছি, আমার ভিউজ আসছে না। তার মধ্যে কিছু বন্ধু, যারা কিনা বন্ধুই বলবো, চ্যানেলে এসেছে দেখেছে, তারা আমাকে প্রতিনিয়ত এই মেসেজই করে যাচ্ছে, আমি তোমার বাড়িতে এলাম, তুমি আমার বাড়িতে এসো, আমি তোমার বাড়িতে এলাম, তুমি আমার বাড়িতে এসো। প্রথম তো আমি এটা বুঝতে পারিনি ফ্রেন্ডস। তো আমি চ্যানেলে ঢুকে দেখলাম আর কি তারাও মানে ভিডিও বানায়, তারপর ব্যাপারটা আস্তে আস্তে এটা বুঝতে পারলাম যে কনসেপ্টটাই এটা কি সে তার ভিডিও দেখবে, তার বিনিময়ে আমাকেও তার ভিডিওটা দেখতে হবে, দিয়ে অমনি করে আগে বাড়বে। তো ফ্রেন্ডস আমি প্রথম দিন থেকে এটারই খুব খিলাফ ছিলাম। আমার মাথায় একটা মানে এটা ছিল যে দরকার পড়লে আমি 10 বছর 15 বছর 20 বছর যতটাক্ষণ আমাকে মেহনত করতে হবে আমি করব, বাট এই জিনিসটা নয়। তার কারণ হচ্ছে যদি আমি এরকম করি, যদি আমি এরকম করতাম, তাহলে আমি আমার কন্টেন্টে ফোকাস করতে পারতাম না। এবার ধরো কেউ যদি আমাকে দেখছে, তার বিনিময়ে আমাকে তাকে দেখতে হবে, আর একজনকে দেখেই তো আর সম্ভব না ওয়াচ টাইম পুরো হওয়া। তাহলে কি হবে, প্রচুর মানুষ আমাকে দেখবে, আমি প্রচুর মানুষকে দেখবো, তাহলে পুরো দিনটা তো ওই দেখা দেখিতেই কেটে গেল। তাহলে আমি ভালো ভিডিও বানাবো কখন আর ভালো ভিডিও পোস্ট করব কখন? তাই এবার আমি তো সেটা আর ওরকম ভাবে দেখতাম না, আমি আমার কন্টেন্টেই ফোকাস করতাম। তো আমার কাছে আবার এমন মেসেজও এলো, আচ্ছা এরকম কিভাবে হয়, তুমি তো দেখছো না, তুমি তো আসছো না, তুমি কমেন্টও করছো না, তাহলে তোমাকে আনসাবস্ক্রাইব করলাম। তো আমি সেখানে কোনো রিপ্লাই করিনি ফ্রেন্ডস, জাস্ট লাভ রিয়াক্ট দিয়ে দিয়েছিলাম। দিয়ে পরে সে আমাকে আনসাবস্ক্রাইব করেও দেয়। তো আমি বললাম কি আমাকে আনসাবস্ক্রাইব করে দিল, এক তো ভিউজ আসছে না, তারপরে আবার আরেকটাও কমে গেল, একটু মন খারাপ হলো। তারপরে আমি বললাম থাক, কোনো অসুবিধা নেই। দিয়ে পরে আমি কি করব। দিয়ে হাজব্যান্ডকে বললাম আমি কি করব। তো আমার যখনই কোনো অসুবিধা হয়েছে ফ্রেন্ডস, আমার ওই একটাই আমার জীবনের ডাক্তার আমার হাজব্যান্ড। কিছু অসুবিধা হলেই ওর কাছে গিয়ে বলা। ও আমাকে বললো সব থেকে প্রথমে তুমি একটা রেগুলারিটি মেনটেন করো, তুমি যে ভিডিও দিচ্ছ প্রতিদিন দাও, আর একটা টাইম মেনটেন করো। তা ফ্রেন্ডস রেগুলারিটি আর টাইম দুটো একসাথে তো মেনটেন করতে পারিনি, তবে রেগুলারিটি দিয়ে পরে শুরু করেছিলাম। তাহলে আমি কি করবো, বলছে তুমি প্রথম 21 দিন ভিডিও দাও উইদাউট এনি গ্যাপ। আমি 21 দিন ভিডিও দিলাম। 21 দিন ভিডিও দেওয়ার পর বললাম আমার 21 দিন হয়ে গেছে, আমি গ্যাপ দিইনি, এবার আমি কি করব? বলছে এবার তুমি 90 দিন ভিডিও দাও, ব্লগ ভিডিও, পুরোটাই কিন্তু ব্লগ ভিডিওর কথা হচ্ছে। তাহলে যে 90 দিন, বলছে হ্যাঁ। দিয়ে উইদাউট, আমার অসুবিধা হয়েছিল ফ্রেন্ডস ভীষণ, তাও আমি কিন্তু বিনা গ্যাপ দিয়ে পুরো 90 দিন মানে 3 মাস আমি ভিডিও দিলাম। 3 মাস যখন আমার ভিডিও দেওয়া কমপ্লিট হয়ে গেল, তারপর কিন্তু আর হাজব্যান্ডের কাছে গিয়ে জিজ্ঞেস করিনি কি করব, ব্যাস। তারপর আমার একটা অভ্যাসে চলে এসেছিল যে আমার প্রতিদিন ব্লগ যাবে। হয়তো কখনো স্যাটারডে সানডে ছুটি নিতাম কোনো একটা দিন, আর কখনো হয়তো কিছু অসুবিধায় পড়লে সেই দিনটা গ্যাপ যেত, আদারওয়াইজ গ্যাপ না। ওই প্রথমে যে একটা ছিল যে আজ দিলাম দিয়ে 2 সপ্তাহ পর দিলাম, বা আজ দিলাম দিয়ে 2 দিন পর দিলাম, ওই জিনিসটা ছিল না। তখন কিন্তু এবার রেগুলার দিতে আরম্ভ করলাম। রেগুলার দিতে ফ্রেন্ডস আমার হিন্দি চ্যানেলটাতে গ্রোথ ছিল, বাট আমি যতটা চাইছিলাম অতটা ছিল না। দিয়ে হঠাৎ করে মাথাতে এলো তাহলে চলো বাংলা চ্যানেল ওপেন করি। দিয়ে বাংলা চ্যানেলটা আমি খুললাম, যেটা হচ্ছে শ্রেয়া উইথ বিবেক। তো শ্রেয়া উইথ বিবেক খোলার পর আমার একটা মনের ইচ্ছাও ছিল যে আমার চ্যানেলটাতে আমাদের দুজনের নাম থাকবে। তো এবার ভালো হলো, আমার কাছে একটা সুযোগও চলে এলো, আমি নতুন চ্যানেল ওপেন করছি, এবারে শ্রেয়া উইথ বিবেক। তো তখন তো মাথায় ছিল যে আমি ব্লগিং এখানে করব আর কুকিং মাঝে মাঝে আমি হিন্দি চ্যানেলে দেবো। কিন্তু সত্যি কথা বলতে ফ্রেন্ডস আমি দুটোতে টাইম দিয়ে উঠতে পারিনি, কারণ আমি ইনস্টাতে যেহেতু রিলসও করি, আমরা অনেক স্টোরি ফর্ম
স্টোরি ফর্মে আর কি রিলস বানাই, নানা রকম রোম্যান্টিক বলো ফানি বলো, তোমরা তো দেখোই। তো সবটা মিলিয়ে আমি ওই হিন্দি চ্যানেলটাতে আর টাইম দিতে পারিনি, আর আজকে ডেটে এখনো পারি না, বাংলাটাতেই করি। তো এবার কি বলতো ফ্রেন্ডস, ওইখানে আমি যা যা ভুল করেছিলাম, যে যে অসুবিধাগুলো পড়েছিলাম, সেই ভুলগুলো কিন্তু আমি আর বাংলা চ্যানেলে কিচ্ছু করিনি। প্রথম কথা, বাংলা চ্যানেলটা ওপেন করার পর আমি কাউকে বলিনি সাবস্ক্রাইব করো, আমি নর্মাল চ্যানেল ওপেন করেছি। দ্বিতীয় কথা, বাংলা চ্যানেল ওপেন করেই আমি যে ব্লগ ভিডিও দিয়েছিলাম, প্রথম দিন আমি যে শর্টস দিয়েছিলাম, আমি সঞ্জয়ন্তী পার্কে গিয়ে শর্টস বানিয়েছিলাম, সেই প্রথম শর্টসেই আমার 1000 ভিউজের উপরে ভিউজ আসে। তা আমি তো ভীষণ মোটিভেট হয়ে যাই যে বাহ, খুব ভালো। আর কোথাও না কোথাও আমার একটা বিশ্বাস ছিল যে আমার এই চ্যানেলটা 3-4 বছরের মধ্যে দাঁড়িয়ে যাবে। আর ঠিক সেটাই ফ্রেন্ডস, আমি যদি টোটালটা বলি, তো আমার এই সোশ্যাল মিডিয়াতে যে আমার যে জার্নি, সেটা টোটাল এই 6 বছর প্লাস হবে, তাই না বলো? ওই 20 হ্যাঁ 6-7 বছর এরকম হবে ফ্রেন্ডস, যে আমি খাটালি খাটছি। আমি অনেকের মুখ থেকেই শুনেছিলাম যে ইউটিউবে সাকসেস পেতে গেলে কমসে কম মিনিমাম 5 বছর অপেক্ষা করতেই হবে, ম্যাক্সিমাম 10 বছরও হতে পারে। দেখো, আমরা জানি আমাদের তো আর নোন ফেস নই, আমরা কোনো নোন ফেস নই, তো আমাদের তো টাইম লাগবেই। তবে এই সবের মাঝে কি হয় বলো তো, যদি আমরা এই যে ধৈর্য কনসিস্টেন্সি নিয়ে যখন কাজ করে যাব না, অ্যাকচুয়ালিতে না সফলতাটা পাওয়া যায়। মানে আমি যে জিনিসটা আজ থেকে 3-4 বছর আগে চাইছিলাম যে আমাকে লোক দেখুক, ভালোবাসুক, কমেন্ট করুক, বেশি বেশি ভিউজ আসুক, আজকের ডেটে কিন্তু ওই জিনিসটা হচ্ছে, আসছে। আর মানে এত ভালোবাসা পাচ্ছি। আর সব থেকে ভালো লাগে কি বলতো, কিছু মানুষ, কিছু বন্ধু এমন আছে যারা প্রতিনিয়ত আমাকে দেখছে, প্রতিনিয়ত আমাকে ভালোবাসছে। এই ভালোবাসাটা না কখনো বলে পাওয়া যায় না। যদি কাউকে বলি তুমি আমার চ্যানেলে এসো, তুমি দেখো, সে কিন্তু আমাকে ওই ভালোবাসতে পারবে না। সে যে নিজের থেকে আসবে, যে ভালো লেগে আসবে, সে কিন্তু বারবার দেখবে, ভালোবেসে বেসে দেখবে আমাকে। এই হচ্ছে ব্যাপার। তো ফ্রেন্ডস, বলতে এটা চাইছি, যারা বিগিনার আছো, আমি জানি আমার এই চ্যানেলেও অনেক সময় অনেক মেসেজ আসে কি আমি তোমার বাড়িতে এলাম, তুমি আমার বাড়িতে এসো, বন্ধু হলাম, বন্ধু হও। এই জিনিসটাকে তোমরা অ্যাভয়েড করো যদি পারো। তো তোমরা কন্টেন্টে ফোকাস করো। জানো তো, এই কথাটা ভুল যে আমি প্রতিদিন কি বানাবো, প্রতিদিন আমার একই তো জীবন, সেই সকালে উঠে রান্না করছি, একই রুটিন, কি দেবো, এগুলো একদম ভুল। আমাদের খাবারের মেনু চেঞ্জ হয়, তো কখনো কখনো কোনো না কোনো কাজে আমরা বাইরেও যাই, কখনো ঘরেও থাকি। পুরো দিনের মধ্যে কখনো সকালের ব্লগ দিলাম, তো কখন দুপুর, কখনো বিকেল। যখন আমরা প্ল্যান মাফিক চলবো না ফ্রেন্ডস, তখন কিন্তু অনেক কন্টেন্ট থাকে জীবনে, অনেক কন্টেন্ট। যদি আমি এই যে বসে আছি না, এটাও আমার একটা কন্টেন্ট যে আমি এখন বসে আছি, ব্যাস ওটাকে সুন্দরভাবে আমাকে করে যেতে হবে। তো আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই ফ্রেন্ডস, যারা নতুন একদম, যারা ভাবছো যে হ্যাঁ একজন আরেকজনকে দেখে বেড়ে যাব, সেই জিনিসটাকে অ্যাভয়েড করে তোমরা কন্টেন্টে ফোকাস করো। তোমরা নিজেরাও জানো না, হয়তো 10 দিন পরের একটা ভিডিও তোমরা পোস্ট করবে যেটা কিনা মিলিয়ন্সে ভিউজ যাবে, ব্যাস তাহলেই তো হয়ে গেল। যে মনিটাইজেশন প্রসেস বলো, চাই ওয়াচ টাইমের ব্যাপার হোক, পুরোটাই ফুলফিল হয়ে যাবে। তো এটা তো হচ্ছে ব্যাপার। এবারে বলি, যেটা আমি কমেন্ট পেয়েছি যে শর্টস বানালে কি ইনকাম হয়? অবশ্যই হয়, শর্টসেই বেশি ইনকাম হয় আজকের ডেটে। তবে যদি তুমি মোটা ইনকাম করতে চাও, তাহলে শর্টসের সাথে ব্লগও বানাও। কিন্তু কি বলতো ফ্রেন্ডস, আমি যে পেমেন্টটা পেয়েছি না, আমার এই পেমেন্টটা কেবলমাত্র একটা শর্টসের, মানে আমি কি বলবো, যতটা পেমেন্ট পেয়েছি তার 80% আমি একটা শর্টস থেকে শুধুমাত্র পেয়েছি। কোন শর্টসটা তোমরা গিয়ে পরে চ্যানেলে দেখতে পারো, হোলি রিভেঞ্জ, যেটা আমার 17 মিলিয়ন প্লাস ভিউজ এসছে। আমার 2 বাবুদেরকে আমি বানিয়েছিলাম আর কি, বাবুদেরকে বলেছিলাম বেটা বানা, আমি সুন্দরভাবে ভিডিওটা বানিয়ে দিয়েছিলাম, ওরা নিজের ভয়েসে করেছিল। তো 17 মিলিয়ন প্লাস ওটাতে ভিউজ এসছে ওই একটা ভিডিওতে। দেখো, সমস্ত ভিডিও মিলে পরেই আমার এই সাকসেস, কিন্তু আমি ইনকামের কথা বলছি, ওই একটা ভিডিওতে আমার যা ইনকাম হয়েছে 80% ইনকাম শুধুমাত্র ওই ভিডিওটা থেকে আছে। তো অবশ্যই আজকের ডেটে শর্টসেই বেশি ফোকাস করে, কারণ ব্লগ ভিডিও না লোকের কাছে যেতে একটু সময় লাগে, আর ওটার মধ্যে ভিউজটা না তুলনামূলকভাবে আস্তে আস্তে আসে। আর শর্টসটা না ফ্রেন্ডস হট করে ভিউজটা বেড়ে যায়। আর দেখো, শর্টসে স্কিপ করার কিছু নেই, তাই শর্টসটা কিন্তু পুরোটাই লোকে তোমার দেখবে। আর ব্লগে কিন্তু আমরা স্কিপ করেই দেখি, কারণ কারোর কাছে অত সময় থাকে না যে পুরো 20 মিনিট 22 মিনিটের ভিডিও পুরো বসে দেখা। যারা আমাদেরকে খুব ভালোবাসে না, ইভেন আমিও অনেককেই যাদেরকে সময় পেলে দেখি, ভালোবাসি, আমিও কিন্তু পুরো ভিডিও কখনোই দেখি না, হয়তো স্কিপ করে দেখছি, বা হয়তো একটু এখন দেখলাম, আবার একটু পরে একটু সময় পেলাম তখন দেখলাম, এরকম ভাবে কিন্তু হয়। আর শর্টসটা কি, ওই বসে আছি ঝট করে পেরিয়ে গেল, ব্রেকফাস্ট করছি ঝট করে পেরিয়ে গেল,
শর্টসেই ফোকাস করো, ভালোভাবে ভিডিও বানাও, সুন্দরভাবে দেখবে, তাতে মনটাও ভালো লাগবে আর ভিউজ তো আসবেই নো ডাউট। তাই সবার মাঝে একটা জিনিস খুব ভালো হয় জানো তো, আমরা ফ্যামিলি টাইমটা ভীষণ এনজয় করে থাকি। মানে যখন আমরা ওই ফানি রিলস করছি, ফানি শর্টস করছি, বা হয়তো কোনো রোম্যান্টিক করছি, বা হয়তো কোনো ফ্যামিলি করছি, ফ্যামিলি শর্টস, তো সেই টাইমে না ফ্রেন্ডস আমরা মানে এনজয় করি। আর কি বলবো, আজকের ডেটে যেরকম হয়েছে না সবার লাইফেই, মানে এতটাই সবাই ব্যস্ত যে ফ্যামিলি টাইমটা একরকম মিটেই গেছে। তো সেই বাহানাতে না আমরা একসাথে থাকি, ফ্যামিলি বন্ডিংটাও বাড়ে, ভালোবাসাটা বাড়ে, সব কিছু সুন্দর হয়। আর জানো তো, যে জিনিসটা দেখতে যত ইজি লাগে না, সেই জিনিসটা ভেতর থেকে কিন্তু অতটা ইজি নয় ফ্রেন্ডস। তো আমি এই যে রেগুলার ভিডিও দিই, কখনো এরকমও হয় যে আমি রাত 2টো অবধি এডিটিং করছি, তারপর আবার সকালবেলা আমাকে 4টায় উঠে যেতে হবে, কারণ আমার মেয়েদের যেহেতু স্কুল থাকে, তোমাদের সাথে তো ব্লগে শেয়ার করি। কখনো এরকমও হয় ফ্রেন্ডস, আমি একদিকে রান্না করছি, একদিকে আমি এডিটিং করছি। তো এই জিনিসগুলোকে নিয়েই কিন্তু করতে হবে। দেখো, মেহনত করব তবে তো ফলটা পাবো। তো অনেক সময় এরকম হয়েছে যে আমার হাজব্যান্ড যেরকম এখন ফ্রেন্ডস, আমার হাজব্যান্ড আমাকে প্রথম দিন থেকে ভীষণ সাপোর্ট করেছে। যেদিন আমি ওকে বলেছি আমি করব, চাই আমার আইফোন প্রয়োজন হোক, চাই আমার গোপ্রো প্রয়োজন হোক, চাই আমার ট্রাইপড হোক, রিং লাইট হোক, কোনোদিন কোনো কিছুর জন্য আমাকে ওয়েট করতে হয়নি। ও কিন্তু ঠিক সময় মতো আমার হাতে এনে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন যেভাবে ও ভিডিওতে ইনভলভ থাকে, ও কিন্তু শুরুতে ইনভলভটা ছিল না। অবভিয়াস, মানে দেখো, সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, আর ও নিজের কাজে যেহেতু ব্যস্তও থাকতো, তো আমাকে ফুল সাপোর্ট করেছে। কিন্তু এখন যেভাবে ও নিজেও পুরো ব্যাপারটাতে এঙ্গেজ হয়ে গেছে, তোমরা হয়তো অনেকেই দেখো, ভাবো যে হ্যাঁ আমার সাথে তো আমার হাজব্যান্ডও পুরোপুরি ফুল এঙ্গেজড আছে। তো ফ্রেন্ডস, এটা কিন্তু ডে 1 থেকে নয়। তো সেই জন্য শুরুটা তোমাকেই করতে হবে। তুমি যখন চলবে, চাই তোমার হাজব্যান্ড বলো, চাই তোমার সন্তানরা বলো, সবাই দেখবে আস্তে আস্তে চলতে আরম্ভ করলো। তো এটাই হচ্ছে যে আমাদেরকে যখন ইচ্ছেটা আমার, তো শুরুটা কাজটা আমাকেই করতে হবে। আর যতটা সাপোর্টের কথা, তো যেহেতু ভালোবাসার মানুষ সাথে আছে, তো সফলতা তো পাবোই, এই জিনিসটা হয়ে যায়। তো যাই হোক ফ্রেন্ডস, ছোট্ট করে বললাম। দেখো, বলার তো কোনো অন্ত নেই, বলার কোনো শেষ নেই, বলার যদি বলবে তো প্রচুর কিছু আছে, কিন্তু এখন আর কি ছোট করেই বললাম। এ নিয়ে আরও অনেক কথা হবে। তোমাদের যা যা যদি কোয়ারিজ থাকে তোমরা করতেই পারো, কি কি কন্টেন্ট দেবো না দেবো, সেটার যদি কোনো প্ল্যানিং, বা আমি কিভাবে কি দিই, কিভাবে কি ভাবি, যদি কোনো কোশ্চেন থাকে সমস্ত করতে পারো, আমি বলবো। যারা যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করো, যারা যারা আমাকে এত ভালোবাসো, তাদের সবার জন্য তো আমার অনেক অনেক ভালোবাসা। মানে আমি বলে বোঝাতে পারবো না আর কি, যে আমি তাদেরকে কতটা ভালোবাসি। তারা যখন আমাকে লাভ দেয়, লাভ ইউ লেখে, তো আমি সবসময় লাভ ইউ টু লিখি। তো এই জন্য নয় যে তারা আমাকে লাভ ইউ লিখলো, এই জন্য যে আমিও তাদেরকে প্রচুর ভালোবাসি। কারণ প্রতিদিন তারা সময় নিয়ে আমাকে দেখছে, কমেন্ট করছে, আমার জন্য এটা অনেক বড় মনে হয়। ফ্রেন্ডস দেখো, কমেন্ট করাতেও কিন্তু একটা সময় লাগে। ভিডিওটা তো হয়তো আমরা কিছু কাজ করছি, বসে টসে দেখে নিচ্ছি, বাট একটা মানুষ কমেন্ট করছে, লাইক করছে, অবভিয়াসলি সে আমাকে ভালোবাসে। আর যারা ভিডিও দেখছে তাদেরও কথা, যদি তারা শত ব্যস্ততার মাঝেও ভিডিও দেখছে, তো তারাও ভালোবাসে তবে। তাই এটাই বলবো ফ্রেন্ডস, এরকমভাবেই সাপোর্ট করো। আর আগামী দিনে আরও অনেক ভালো ভালো ভিডিওস আসতে চলেছে। যারা নতুন শুরু করছে তাদেরকে আবারও বলছি, কন্টেন্টের কমি নেই, আমাদের পুরো জীবনটাই একটা কন্টেন্ট। তবে হ্যাঁ, অবশ্যই যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ করছি, সেই কারণে অনেক কিছুই কিন্তু ধ্যান রেখে করতে হয়। তো যেটা হচ্ছে পার্সোনাল জিনিস যতটা ওপেন করার ততটাই ওপেন করে কাজ করতে হবে, বাকিটা সিক্রেট রেখেই কাজ করতে হয়। আর তারই সাথে সাথে না ফ্রেন্ডস, ডেইলি ব্লগ তো আমার যেরকম আমি যেটা মানি, নিজের ন্যাচারাল লাইফটাকে তুলে ধরবো, আমি সেটাই করে আসি। আজকে যদি আমার মন খারাপ, আমি মন খারাপটাই শেয়ার করি। আজকে যদি আমি হাসি, আমার হাসিটাই শেয়ার করি। আজকে যদি আমার খুব খুশি হয়, আনন্দ হয়, আমি সেটাই শেয়ার করি। তবে সমস্তটার মধ্যে চেষ্টা করি পজিটিভিটি তুলে ধরি। তো এটাই হচ্ছে কথা। তো চলো, আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। না, এই ভিডিওটা এন্ড করা যাবে না, ভিডিওটা এন্ড এই জন্য করবো না, হাজবেন্ডের সাথে এন্ড করবো, ওকে ছাড়া আমি ইনকমপ্লিট। তো এই দেখ, আমি ওকে বলেছিলাম যে দেখো, আমি তো তোমার টাকা সবসময় উড়াই। সত্যি ফ্রেন্ডস, আমার জীবনে যত শখ আহ্লাদ আছে, ও সমস্ত কিছু মেটায়। মেয়েদের জীবনে বাবার পর হাজবেন্ডই থাকে, যে কিনা মেয়েদের সব স্বপ্ন পূরণ করতে পারে, তবে সে যদি একটা ভালো মানুষ হয়। তো আমি জানি না আমি কি পুণ্য করেছি। তোমাদের সবার ভালোবাসা থাক, আশীর্বাদ থাক, যেন ও সারা জীবন ভালো থাকুক, আমি এটাই ঠাকুরের কাছে চাই। ওকে পেয়েছি তো আমার মনে হয় যেন আমি জীবনে কি যে পেয়েছি আমি নিজেও জানি না ফ্রেন্ডস।
আর আমি এটা খুব বিশ্বাস করি ফ্রেন্ডস, আমার বাবা যেহেতু অনেক আগেই চলে গেছে, আমার বাবা আমাকে খুব ভালোবাসতো, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে বাবা যেহেতু চলে গেছে, বাবার ওই আশীর্বাদেই আমি ওকে পেয়েছি। তো আমার জীবনে আর কোনো জিনিস ওরকম কমই নেই, চাই আমি কি বলবো ফ্রেন্ডস, মানে তোমরা তো জানোই বাকিটা। তো আমি ওকে বলেছিলাম যে আমি তোমার টাকা সবসময় ওড়াই, যেদিন আমার ইনকাম শুরু হবে সেদিন তুমি টাকা ওড়াবে, পার্টি হবে, পার্টি হবে। আমার একটা টাকার উপরেও ফ্রেন্ডস আমার অধিকার নেই, সবটাই আমাদের, আর আমাদের আগেও ওর যেটা মনে সেটাই করবে। এটা এতটা টাকা আছে যে আমি বলছিলাম যে আমি যখন ফার্স্ট জব, মানে এত পড়াশোনা করার পর যখন ফার্স্ট জবে গেছি, এটার হয়তো আমি 10% টাকা পেয়েছি তখন। তো এতটা টাকা, মানে কন্টেন্ট ক্রিয়েশন এমন একটা ক্যারিয়ার হয়ে গেছে, অ্যামেজিং। আমার খুব তোমাদের সাথে শেয়ারও করেছিলাম ফ্রেন্ডস এই দুদিন আগে, ওর স্টুডেন্টের কাছে আমার এক্সাম্পল দিচ্ছে, আমার জন্য এটা অনেক বড় কথা ফ্রেন্ডস, কারণ আমার নজরে ও মানে সব দিক থেকে এক্সপার্ট, আর এটা সত্যি। তো ফ্রেন্ডস সেই মানুষটা আমার এক্সাম্পল নিচ্ছে, তো আমার জিনিসটা ভীষণ মোটিভেটিং। ও বলছে যে আমি ওকে মোটিভেট করলাম এই জার্নিটাতে, তো আমার জন্য এটা অনেক বড় কথা, আর আমার ভালো লাগছে আর কি। আমি ওকে বলতাম কি হ্যাঁ গো আমরা করি আমাদের ফ্যামিলি টাইম, কালকের দিনে আমরা বসে বসে দেখতে পারবো। আজকে ডেটে আমি যতটা রিলস দেখি আমাদের, তার চেয়ে বেশি ও দেখে। আরেকটা জিনিস আছে, কেন ক্যামেরাতে এসেছি তো একটা ইম্পর্টেন্ট, কেন এখন অবধি কন্টেন্ট ক্রিয়েশনটা কোনো ক্যারিয়ার ছিল না, লোকে মানতো। এই মাসেই রাজ্যসভাতে বিল পাস হয়ে গেছে, ক্রিয়েটর ইকোনমি বিল। ওইটাতে কি হচ্ছে, এবারে কন্টেন্ট ক্রিয়েটর একটা প্রফেশন হয়ে গেছে। স্কুলে কলেজে এবারে ওইটার নিয়ে সিলেবাস স্টার্ট হবে, পড়াশোনা করানো হবে। তো যারা আগে করে নিচ্ছে তারা হয়ে যাবে ওইখানকার এক্সপার্ট, যেমন ম্যাডাম হয়ে গেছে। তো ভালো, একদম ফার্স্ট ক্লাস। এবারে পার্টির অ্যারেঞ্জমেন্ট করবে ম্যাডাম। তাই ফ্রেন্ডস তোমরা সবাই শুরু করে দাও, কন্টেন্ট ক্রিয়েটর আজকের ডেটে প্রতি ঘরে হওয়া দরকার। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে কোনো ডিগ্রি লাগে না, সেই শুধু একটা জিনিস লাগে, ডিসিপ্লিন। আর কিচ্ছু না, যে আমাকে করতে হবে, বাস অটোমেটিকলি টাকা আসবে। এই তো চলে এলো। ঠিক আছে, তো যারা যারা শুরু করতে চাও করে দাও, সবাইকে অল দ্য বেস্ট। যারা যারা শুরু করেছো তারা তারা বেশি বেশি ভালো কাজ করো। একটা জিনিস আমার মনে পড়লো, কথা হচ্ছিল একদিন, মানে হয়তো হিন্দি চ্যানেলটাতেই মনে হয় না বাংলাটাতে, যখন ভিউজ অনেক কম এসেছিল, তো ম্যাডাম আমাকে দেখাচ্ছিল দেখো 50টাই আমার ভিউ এসছে এই ভিডিওটাতে। তখন আমি বললাম এই 50টা এসে গেছে, তার মানে কি হচ্ছে 50 জন দেখছে এখন, তো এরাই আবার 50 থেকে 5 লাখ হয়ে যাবে আস্তে আস্তে। এইটা আমি একবার না, ওকে রিপিটেডলি, যখন আমার ফ্রেন্ডস ভিউজ কম আসতো, কখনো 50, কখনো 20, কখনো 30, ইভেন কখনো 100 যদি আসতো, তাও তো 100টাতে কমই বলেছি, 50, 20, 30 এর বেশি বলেছি। ওকে বললাম হ্যাঁ গো 50টাই ভিউজ এসছে, ও বলতো, ওর এক্সপ্রেশন তখন এরকম থাকতো, 50 জন তোমাকে দেখেছে পিউ, কালকের ভিডিওর জন্য 50 জন অপেক্ষা করছে, তুমি ভালো করে ভিডিও বানাও। তো এই জিনিসটা আমাকে হয়ে গেল না, 50 থেকে 17 মিলিয়নে ভিউতে চলে গেছে ভিডিওতে। তা যাই হোক ফ্রেন্ডস, আমি ব্লগটা এন্ড মানে এই ভিডিওটা এন্ড করবো এখানে, তবে তার আগে এটা খুব দরকার। আমার জীবনে সবথেকে বড় শিক্ষাগুরু হচ্ছে আমার হাজবেন্ড। তো চলো এটা সামলাও, এরকম আসতে থাকবে, প্রচুর আসতে থাকবে এরকম। তুমি সাথে থাকলে সব হবে। তো চল আজকের জন্য টাটা। তোমরা সবাই ফ্রেন্ড যত বড়রা ভিডিও দেখছো, আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন সবসময় ভালো থাকে, আমাদের পরিবার যেরকম হাসি খুশি থাকে, আর আমরা যেন ভালো ভালো পজিটিভ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। আরেকটা জিনিস আছে, এই দুজন ওদিকে আছে, ওদের ছাড়া এটা চলবে না, তো ওরা ওদের ছাড়া এটা ইনকমপ্লিট। ফ্যামিলির কথা বললে এটা ছাড়া আমরা ইনকমপ্লিট, আমরা এবার পুরো কমপ্লিট। হ্যাঁ বলো। আমি তোমার থেকে একটা কোশ্চেন করব। হ্যাঁ আরেকটা জিনিস বলার আছে। না, ওর কোশ্চেন ঠিক আছে, বলো বলো, ভালো করে বলবে। ভুলে গেল, ভুলে গেল? আরে কি সিলভার যেটা আচ্ছা, আমার সিলভার প্লে বাটন কবে আসবে? আচ্ছা তুমি সবাইকে বলে দাও, একটু বেশি বেশি আমার মামামের ভিডিওটা দেখো, তো সিলভার প্লে বাটনটা চলে আসবে। একটু বেশি বেশি আমার মামামের ব্লগ দেখো, তো আমার মামামের সিলভার প্লে বাটন এসে। আরেকটা জিনিস, এই যে মামামের ভিডিও মোস্টলি বানিয়ে দিই, ড্যাডি ছাড়া ওটা হতো না। যখনই একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা করো, ওই অ্যাঙ্গেলটা করো, স্ট্রেট করো, এই যে আমরা রিলসটাকে ফ্রেন্ডস খুব বলছি না, আমরা রিলসটাকে ভীষণ ভাবে এনজয় করি, আমরা রিলসের থ্রুতে আমরা ফ্যামিলি টাইম এনজয় করি। ব্লগের থেকে বেশি খাটালি আমাদের হয়ে যায় রিলসে। একদম। ব্লগ তো ন্যাচারাল ভাবে আছে, দেখানো হ্যাঁ। আছে, রিলসটা তো একটু বানাবাটি থাকে না, অনেক টাইম কমেডি করছি, ইয়ে করছি, হ্যাঁ। তো ওটার সময় অনেক এডিটিং লাগে, বিহাইন্ড দ্য সিন।
যাই হোক, তো চলো এইসব হাসি মজাক চলতে থাকবে। কালকে সকাল থেকে আবার ব্লগ শুরু হবে, তোমরা সাথে থেকো, সবাই ভালোবেসো, আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। টাটা। চিপ্পু মা টাটা করে দাও। টাটা টাটা